দেখলেন পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টোকারেন্সি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মনে করেন, কিছু বলেন না, কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে। কি মনে করে? এই যে আকাশে মেঘ আছে না, এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন, তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন? কথা বলেন দেখুন। মনে করেন আসমানে মেঘ জমেছে, এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা, নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? ইন কেস যদি বৃষ্টি হয়ে যায়, আমার কাছে কি আছে? ছাতা। এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না? কোরআন সুন্নাহ থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি, তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না? মনে করেন আপনি 5 বছর পর দেখলেন যে সব কিছুই চলে যাচ্ছে, এখন ক্রিপ্টোকারেন্সি ঘোরাফেরা করছে। এটা কি? এটা কাকে বলে? এটা জায়েজ না না জায়েজ? এর মধ্যে সুদ আছে কি নাই? এর মধ্যে জুলুম হবে কিনা? পরিবেশ সম্পদ এখানে আত্মসাৎ করা হবে কিনা? এগুলোর সলিউশন কোরআন সুন্নায় নাই। আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয়ের সমাধান আছে, বলি না আমরা? তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না? হাদিসে থাকবে না? তাহলে এখন যদি আপনি স্মার্ট হন, আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন, বুঝতে পারবেন এটা কি, এটা কেন, এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে, আর কি ইহুদিদের পক্ষ থেকে, এর পিছনে ওদের ভিশন কি, ওরা কি চায়, মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে, এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন সুন্নাহ আমাদেরকে দিতে পারে না? যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন, এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন যেটা হতে যাচ্ছে, তার মানে আপনার এই জ্ঞানটা কি জায়েজ না না জায়েজ? খিদির আলাইহিস সালাম যে বললেন নৌকাটা ফোটা আমি এই জন্য করেছিলাম, নৌকা ফোটা না করলে ওই যে সমুদ্রের জলদস্যু বা মালিক নৌকা নিয়ে চলে যেত। মনে আছে কোন সূরা? কোন সূরা? সূরা কাহফ। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন না কেন তিনি নৌকা ফোটা করছেন। খিদির আলাইহিস সালাম একটা বাচ্চাকে হত্যা করলেন, মনে আছে? মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি করলেন আপনি? এমন একটা গর্হিত কাজ করলেন, জঘন্য কাজ করলেন আপনি একটা। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করেছিলেন, কেন দেয়াল নির্মাণ করছেন, কি দরকার? খিদির আলাইহিস সালাম বলেছিলেন, এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে। এই তিনটা ঘটনাতে খিদির আলাইহিস সালাম বেশি স্মার্ট না মুসা আলাইহিস সালাম? এখন খিদির আলাইহিস সালাম শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখেন নাই, তিনি বাহির ভিতর উভয় চোখ দিয়ে দেখেছেন। আর এই দেখার ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? তার কি নিজস্ব জ্ঞান ছিল? আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে আমার এই বান্দাকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহ পাক চাইলে আপনাকে অন্তর্দৃষ্টি দিতে পারেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসিরা পাবেন? আশা করা যায় তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে আগে কলুষিত মুক্ত করা। আর অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার রাখা যাবে। অন্তর হবে একদম নিট এন্ড ক্লিন। সবার কল্যাণকামী হবেন, সবার ভালো চাবেন, সবাইকে ভাই মনে করবেন। পাওয়া যাবে ইনশাআল্লাহ। বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপী মানুষ আপনি, বাকি সবাই ভালো। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষকে আমি নিজে, বাকি সবাই ভালো। নিজের গোনাহ নিয়ে, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে আগে, অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ, স্পেশালি তাহাজ্জুদ। এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে। এই সময় যারা জাগতে পারে, যারা আলো জেলে রাত জাগতে পারে, তারা অন্যের কলবে আলো জ্বলার কাজ করবে ইনশাআল্লাহ। একটা কথা বলা